যারা হারাম সম্পর্ক ও পরকীয়ার ভিতরে লিপ্ত আছেন, আল্লাহ তাআলা আপনাদের দুনিয়াতে এই তিনটা শাস্তির সম্মুখীন করবে। এই দুনিয়ায় আপনারা এই তিনটা শাস্তি ভোগ করে এরপরে আপনারা কবর জগতে যাবেন। অনেকে চিন্তা করতেছে যে আমরা জিনা করতেছি, ব্যভিচার করতেছি, পরকীয়ার ভিতরে লিপ্ত আছি, সব সময়ের জন্য হারাম সম্পর্কের ভিতরে আছি, কই আমাদের তো কিছুই হয় না। আপনারা হয়তো এই বিষয়টা চিন্তাও কখনো করেন নাই যে আপনাদের কি হতে পারে বা কি হয়। তো আপনাদের কি হয় বা কোন তিনটা শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন সেটাই শোনেন। তার ভিতরে এক নাম্বার, সর্বপ্রথম যে শাস্তি আল্লাহ তাআলা দেন সেটা হলো তার চেহারার ভিতর থেকে আল্লাহ তাআলা উজ্জ্বলতাটাই উঠাই নেন, নূর উঠাই নেয়। সে দেখতে যত বড়ই সুন্দর হোক না কেন, তার মুখের ফেসের ভিতরে আপনি তাকালে একটা চোর আপনি ভাব পাবেন, তার সৌন্দর্য আপনি দেখতে পাবেন না। একটা মানুষ কালো কিন্তু তার মুখের ভিতরে যদি নূর থাকে, তাকাইলে দেখবেন যে একটা উজ্জ্বল একটা ভাব আছে, দেখতেই ভালো লাগবে। কিন্তু আপনি হয়তো দেখতে ফর্সা আছে, মুখের কাটিং ভালো আছে, কিন্তু যখন আপনার আল্লাহ তাআলা এই নূরটাকে উঠিয়ে নেবেন, আপনার মুখের দিকে তাকালেই যতই ভালো থাক আপনাকে দেখতে ভালো লাগবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনি এটাই করবেন। যখন আপনি বেশি গুনাহ করবেন, পরকীয়ায় লিপ্ত থাকবেন, জিনা করবেন, ব্যভিচারের ভিতরে লিপ্ত থাকবেন, হারাম সম্পর্কের ভিতরে লিপ্ত থাকবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি করবেন? আপনার মুখের ভিতর থেকে নূরটা উঠিয়ে নেবেন, উজ্জ্বলতা আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। 2 নম্বর যে কাজটা করবেন, আল্লাহ তাআলা আপনার ইনকামের ভিতর থেকে বরকতটাকে উঠিয়ে নেবেন। আর যখন আপনার ইনকামের ভিতরে বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেবে, আপনি যত টাকা ইনকাম করেন না কেন সেটা দিয়ে আপনি ভালোভাবে চলতে পারবেন না। আপনি যদি লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করেন, আপনি দেখবেন যে আপনার সমস্ত জরুরত পূরণ করার পরেও আপনার মনে হবে যে নেই খাইনি, বা আপনার মন ভরবে না। আর যে হারাম টাকা যখন মানুষ উপার্জন করে, টাকার ভিতরে যখন বরকত থাকে না, এই টাকাটা যে কোন পাশ থেকে চলে যায় মানুষ সেটা টের পায় না। এই জন্য আপনারা এই বিষয় থেকে দূরে থাকবেন। এরপরে 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো যে আল্লাহ তাআলা তার হায়াতটাকে সংকুচিত করে ফেলে। তার আল্লাহ তাআলা যে লিপিবদ্ধ করে রেখেছিল, মনে করেন বর্তমানে বাংলাদেশের যেমন গড় আয়ু হলো 60 বছর, তো আপনারা মনে করেন আল্লাহ তাআলা 60 বছর আপনাকে হায়াত দিয়েছিল। তা আপনি যে এই অন্যায়ের ভিতরে লিপ্ত আছেন, অপকর্মের ভিতরে লিপ্ত আছেন, আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনার হায়াতটাকে কমাতে থাকবে। আপনি হয়তো ওই 60 বছরও বাঁচতে পারবেন না। আপনি 50 বছরে মারা গেলে আপনি মনে করবেন বা আশপাশের মানুষ মনে করবে হয়তো এইটাই ওর হায়াত ছিল, কিন্তু না, আপনি আপনার হায়াতটাকে নিজেই কমিয়ে ফেলেছেন। আপনার যারা এই কাজের ভিতরে নিমজ্জিত রয়েছেন, আপনার চেষ্টা করবেন যে এই কাজ থেকে যেন আস্তে আস্তে আপনার ফিরে আসতে না পারেন, তাহলে আপনারা দুনিয়াতে যেমন শাস্তির সম্মুখীন হবেন, আর কিয়ামতের ময়দানেও কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য শাস্তি উঠিয়ে নিয়েছে। এজন্য খবরদার প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা এই হারাম সম্পর্ক থেকে বেঁচে আছেন, আল্লাহ তাআলাকে ভয় করেন, এবং যারাই হারাম সম্পর্কের ভিতরে আছেন তওবা করেন, ইস্তেগফার করেন, কারো হক নষ্ট করে থাকলে তার কাছে ক্ষমা চান।